শ্রী শ্রী মায়ের কথা। মা বলরাম বাবুর বাড়িতে ছাতে বসিয়া একদিন ধ্যান করিতে করিতে সমাধিস্থা হইয়াছিলেন। হুঁশ আসিতে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে। আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালে। সে যে কি আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুঁশ এলো। বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর আমি ও গোলাপ দিদি মা পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলাম। আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও একভাবে বসিয়া আছেন, স্পন্দনহীন, সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ আসিলে মা বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? আমরা মায়ের হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলাম। এই যে পা, এই যে হাত, তবুও দেহটা যে রহিয়াছে অনেকক্ষণ পর্যন্ত মা বুঝিতে পারেন নাই। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে মায়ের সমাধি হইল। সমাধি কিছুতেই আর ভাঙে না। আমি অনেকক্ষণ নাম শুনাইলাম, তাহাতেও সমাধি ভাঙিল না। শেষে যোগেন স্বামী আসিয়া নাম শুনাইবার পর সমাধির একটু উপশম হইলে ঠাকুর সমাধি ভঙ্গের সময়ে যেরূপ বলিতেন মা ঠিক সেই রূপেই বলিলেন, খাবো। কিছু খাবার, জল ও পান তাহার সম্মুখে দেওয়া হইলে ঠাকুর ভাবাবেশে যেরূপ খাইতেন মা সেই রূপেই ওই রকম একটু একটু খাইলেন। পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটা কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন মাও ঠিক সেই একইভাবে খাইলেন। তখন তাহার ভাব ভঙ্গি, খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতোই হইয়াছিল। আমরা দেখিয়া অবাক হইয়া গেলাম। ভাব সম্পূর্ণ উপশম হবার পর মা বলিয়াছিলেন যে তাহার উপরে ওই সময় ঠাকুরের আবেশ হইয়াছিল। যোগেন স্বামী মায়ের ঐরূপ ভাবাবস্থার সময় কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যেরূপ উত্তর দিতেন ঠিক সেই রূপ উত্তর পাইয়াছিলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।